আমরা কিন্তু প্রাইভেট হসপিটাল ক্লিনিক আমরা কিন্তু করোনাকালীন সময়ে করোনা ফাইটার হিসেবেই কাজ করছি। আপনারা সরকারি হসপিটালে ডিউটিরত ডাক্তাররা কিন্তু তখন ফ্যামিলির কথা চিন্তা করছে। আমরা কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করিনি। আমরা কিন্তু ডায়াগনস্টিক ক্লিনিক খোলা রেখে আমরা কিন্তু পরস্পর মানুষ এমন আপনারা খুলনার সাধারণ জনগণের কাছে শোনেন, আমাদের মেডিকেল কলেজ প্রাইভেট যেগুলো আছে, আমাদের ছোট ক্লিনিক যেগুলো আছে বা সরকারি হসপিটালও অনেক সেবা দিচ্ছে, কিন্তু তাদের সাথে পাশাপাশি আমরা কিন্তু অনেক কাজ করছি। আমরা কিন্তু ঘরে বসে থাকিনি। আর আমাদের প্রাইভেট সেক্টরও যদি এইভাবে একের পর এক হামলা হতে থাকে তাহলে আমরা কতক্ষণ আসলে বসে থাকব। আমাদেরকেও আপনাদের সেভ করতে হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের অন্তত প্রাইভেট সেক্টরটা যেহেতু সরকারি কাঁধে কাঁধ মিলায় আমরা কাজ করি, আমরা সবসময় সরকারের নির্দেশনা ফলো করি, তো আমাদেরকে সেভ করতে হবে। স্বাস্থ্যসেবা শুধুমাত্র একজন চিকিৎসকের হাতে নিয়ন্ত্রিত নয়, এটি একটি সমন্বিত ব্যবস্থাপনা। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। নিরাপদ হাসপাতাল বলতে সেই হাসপাতালকে বোঝায় যেখানে হাসপাতালে চিকিৎসক নিরাপদ থাকবেন, স্বাস্থ্যকর্মী নিরাপদ থাকবেন, হাসপাতালে অবশ্যই রোগীও নিরাপদ থাকবেন। কিন্তু এমন প্রেক্ষাপটে রোগীর মৃত্যু হলেই চিকিৎসককে দায়ী করা হয়, কারণ ফ্রন্টলাইনার হিসেবে চিকিৎসকই কাজ করেন। কিন্তু একটি বিষয়কে মাথায় রাখতেই হয়, মানুষের একটি ডেফিনিট আল্টিমেট, সেটা জন্ম হলে মানুষের মৃত্যু হবে। উন্নত বিশ্বে মানুষের জন্ম এবং মৃত্যু উভয় ঠিকানাই হাসপাতাল। আর আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি জন্ম মৃত্যুর ঠিকানা দাদাবাড়ি, নানাবাড়ি, নিজের বাড়ি। কিন্তু আমরা এখনও নিজেদের স্বাস্থ্যসেবাকে সেই জায়গায় নিয়ে যেতে পারিনি যে আমাদের জন্ম মৃত্যুর ঠিকানা হবে হাসপাতাল। আমাদের রাষ্ট্রের ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা এখনও নিশ্চিত করতে পারেনি। সেই কারণেই আর জনগণের নিজস্ব কোনো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো বাজেট নাই। এই কারণেই এই সংকটগুলি তৈরি হয়ে থাকে।